নানা কারণে নানাভাবে অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র এবং অনেকগুলো ছবি নিয়েই কিন্তু সবার মধ্যে একটা আলাদা রকমের স্পেশালি আমরা যদি বলি যে দর্শকদের মধ্যে হলমুখী হওয়ার একটা প্রবণতা দেখা গেছে, সেটা ডেফিনেটলি আমাদের চলচ্চিত্রের জন্য একটা আশার কথা। তারপরে নয় আমরা চলচ্চিত্র নিয়ে আলোচনা করব, বাট এই মুহূর্তে আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলার আগে একটা চলচ্চিত্রের গান দেখে আসি, ভালো হবে বোধ হয়। চলুন দর্শক বিশেষ করে একেবারে উনি যেটা বলছেন ডুবে যাওয়ার বছর, তো আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে আমরা যারা শিল্পী, আমরা যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি তাদের কি করা উচিত? তাদের কিছুই করার নেই, একমাত্র আন্দোলন করতে পারি। বেসিক্যালি যেহেতু হয় মানে প্রত্যেকটা তো একটা ইন্ডাস্ট্রি পার্ট, তো একটা ইন্ডাস্ট্রি চলার জন্য হিউজ রুলস এন্ড রেগুলেশন লাগে, ওগুলোকে মেনটেনেন্সের বিষয় থাকে। মুভিতে ভালো গান হচ্ছে, হ্যাঁ আমি যাদেরকে জিজ্ঞেস করছি, আমিও মুভিজ করছি, ডিরেক্টর আমাকে প্রথমেই বলে দিয়েছে যে আলিশা মিউজিকের ব্যবসা কিন্তু হবে না। কেন হবে না? এত ভালো মিউজিক হচ্ছে, ভিডিওস হচ্ছে। পাইরেসি, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। হ্যাঁ মানে আমাদের তো গানগুলো পাইরেসি হয়ে যাচ্ছে। তারপরে সিঙ্গারদের বা যারা কম্পোজার আছে তাদের একটা শেয়ার থাকে, তো আন্ডারস্ট্যান্ডিং এর কিছু বিষয় আছে। ওই জিনিসটাকে যতক্ষণ না অফিসিয়ালি মানে প্ল্যানটা করবে যে কিভাবে এটাকে এস্টাবলিশ করা যায় যে পাইরেসি যাতে না হয়, তার রয়্যালটি কার মানে যার যতটুকু প্রাপ্য সেটা, তারপর ওটা পাওয়া ম্যাটার না, আগে সিডি তো সেল হোক, অ্যাটলিস্ট আগে রানিং তো হোক, অতটুকু আমরা নাই যাই। এই ক্ষেত্রে কি টিটো ভাই আপনি কি মনে করেন প্রমোশনটা একটা ফ্যাক্টর, যে আমাদের মিউজিকের জন্য যে প্রপার প্রমোশনটা